কোনো এ ঘটনা ঘটেনি যে 1 তারিখের বদলে পেনশন দেরি হচ্ছে। যেমন এ মাসে আজকে 4 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত পেনশন হয়নি। গত মাসেও কিন্তু পেনশন হয়েছিল মাসের 8 তারিখে, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ পরে পেনশন হয়েছিল, যেটা একেবারে কলকাতা বন্দরের ইতিহাসে কখনো ঘটেনি বলে তিনি দাবি করছেন। এবং এক্ষেত্রে যেটা আপাতত এখনো পর্যন্ত বন্দর সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই যে এবিজি সংকট, তুমি যদি দিনটা খুব খেয়াল করে দেখো যে অক্টোবর মাসের পেনশন এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এবিজি সংকটটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো এবং সেপ্টেম্বরের একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আর এবিজি কাজ করতেই পারলো না ওখানে, এবিজির যেটা অভিযোগ। এরপরে গোটা অক্টোবর মাসে একদিনও কিন্তু এবিজি ওই 2 এবং 8 নম্বর বার্থে কাজ করতে পারেনি। এখন যদি একবার আর্থিক দিকটা খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে এবিজির যদিও হিসেব অনুযায়ী বছরে এবিজির এই 2 এবং 8 নম্বর বার্থ থেকে প্রায় 160 কোটি টাকা বন্দরে রোজগার করার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এবিজির অভিযোগ যে তাদের যা পণ্য খালাস করতে দেওয়ার কথা ছিল তার অর্ধেক দেয়া হতো, সেই অর্ধেকও যদি হিসেবে ধরো তুমি, তাহলে দেখবে প্রায় 80 কোটি টাকা বছরে রোজগার হয়। তার মানে মাসে প্রায় 7,000 টাকার কাছাকাছি, 7 কোটি টাকা, মাসে 7 কোটি টাকা শুধু এই 2 এবং 8 নম্বর বার থেকে বন্দরে রোজগার। সেই 7 কোটি টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত হলো, অক্টোবর মাসে একটি পয়সাও পেল না বন্দর কর্তৃপক্ষ। এর ফলে এই যে বন্দরের রোজগার কমছে, একে তো যেটা বারবার করে বলা হচ্ছে যে নাব্যতার সংকট, তার জেরে পণ্য আসা কমছে, ক্রমাগত কমছে। গতকাল বন্দরের চেয়ারম্যান ইনচার্জ মনীষ জৈন তিনি নিজে সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিয়েছেন যে ড্রাই বাল্ক কার্গো যেটা একটা বড় রোজগারের উপায় কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্সের, সেখানে কিন্তু ড্রাই বাল্ক কার্গো 17% কমে গেছে সেপ্টেম্বর মাসে এবং গত 2 বছরে কমেছে প্রায় 11%, অগাস্টে কমেছে প্রায় 12%। এই যে কমে যাচ্ছে। ধ্রুবজ্যোতি, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বন্দর পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি A.K. পারিয়াল। তোমার প্রশ্ন। মিস্টার পারিয়াল, আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো যে আপনাদের মোট কতজন এরকম অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন বন্দরের? আমাদের পেনশনার্স মোট নিয়ারলি 33,000, 33,000। এর মধ্যে কতজন আপনারা এখনো পর্যন্ত এ মাসের পেনশনের টাকাটা পাননি? 18,000। 18,000। তো আপনারা যারা পাননি, পেনশন যারা পাননি, তারা কি আপনাদের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন? কেন আপনারা পাচ্ছেন না এটার কোনো সদুত্তর কি বন্দর কর্তৃপক্ষ আপনাদের দিয়েছে? হ্যাঁ, দিয়েছেন। সেটা হচ্ছে যে এই একটা ডিস্টারবেন্স বর্তমানে যা চলছে হলদিয়া ক্যালকাটার মধ্যে, সেটা হচ্ছে কারণ এর গত মাসেও ঘটেছিল। এই যারা পাননি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা পেনশনার্স স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নেন, তাদের ক্ষেত্রে এই টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না এখনো। অন্যান্য জায়গায় পেমেন্ট হয়ে গেছে। তো এই অন্যান্য জায়গায় বলতে একটু যদি পরিষ্কার করে বুঝিয়ে বলেন। অন্যান্য জায়গা বলতে মানে আপনাদের পেনশনটা কোন কোন ব্যাংকের মধ্যে দিয়ে, মানে তরফ দিয়ে আপনাদের পেনশন দেওয়া হয়? হ্যাঁ, আমাদের হচ্ছে দেওয়া হয় 5টা ন্যাশনালাইজড ব্যাংক। 5টা ন্যাশনালাইজড ব্যাংক হচ্ছে কোন 5টা ন্যাশনালাইজড ব্যাংক মিস্টার পারিয়াল? হ্যাঁ, কোন 5টি ন্যাশনালাইজড ব্যাংক যদি একটু বলেন আমাদের? আচ্ছা, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, আর হচ্ছে আপনার কি যেন নাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে মনে করতে পারছি না এই সময়, ইউকো ব্যাংকের মধ্যে দিয়ে কয়েকজন পেনশনার ইউকো ব্যাংক। এই 5টা হচ্ছে ব্যাংক। এর মধ্যে এলআইসি তরফ থেকে যাদের পেনশন, ছাড়াও এলআইসি থ্রু দিয়ে পেমেন্ট হয়, যেটা থ্রু মানে সেটা কনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যায়, সেটা অ্যানুইটি যেহেতু দেওয়া থাকে, তাই এলআইসি থ্রু দিয়ে কোনোদিন বন্ধ হবে না পেনশনটা। এই টোটাল ব্যাংক মিলিয়ে যে পেনশনার, তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থ্রু দিয়ে পেমেন্ট হয় 18,000। আচ্ছা, কিন্তু এই যে ইউকো ওভারসিজ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, কানাডা ব্যাংক এবং ইউবিআই ব্যাংকের মাধ্যমে যাদের পেনশন হয় তারাও পেয়ে গেছেন? তারাও পেয়ে গেছেন, হ্যাঁ। শুধু এসবিআই এর মাধ্যমে যারা পান তারা পাননি? তারা পাননি, হ্যাঁ। এবং বন্দর কর্তৃপক্ষের যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন তারা এটা সাফ আপনাদের জানিয়েছেন যে এই যে হলদিয়াতে যে সংকট চলছে এবিজি কে ঘিরে, তার জেরে যে রোজগার কমে গেছে বন্দরের, তার এটা কারণ এই যে টাকা দিতে পারছেন না আপনাদের সময়। এটা কারণ বললো তারা বলছেন যে গত মাসে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু 8 তারিখের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। এ মাসেও বলেছেন আজকে 4 তারিখ, 4-5 ডেজের মধ্যে ক্লিয়ার করে দেবেন। সুতরাং আমরা এই প্রবলেমটাকে
অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না কেন, যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এটা আমরা জানতে পারছি, কিন্তু যেহেতু পোর্ট ট্রাস্ট অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন যে আমরা এটা উইদিন 4-5 ডেজের মধ্যে ক্লিয়ার করে দেবো, সেজন্য আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ডিস্টারবেন্সের যেদিক দিয়ে হোক আমাদের পেমেন্টের জন্য তারা সচেষ্ট আছেন। আপনাকে ধন্যবাদ মিস্টার পারিয়াল আমাদের সঙ্গে কথা বলার জন্য। স্বর্ণালী, তুমি পরিষ্কার শুনলে যে অভিযোগ যেটা করছেন মিস্টার এ কে পারিয়াল বা তার যেটা বক্তব্য, যে তার সঙ্গে বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ এই অ্যাসোসিয়েশনের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের যে কথা হয়েছে, তাতে পরিষ্কার বন্দর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে হলদিয়াতে যে সংকট তৈরি হয়েছে এবিজি কে কেন্দ্র করে, সেই কারণেই কিন্তু এই যে পেনশন দেরি হচ্ছে, সময়ে পেনশন দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ, সেটাই কারণ। এবং বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে 1 তারিখের বদলে যত দ্রুত সম্ভব, যেটা আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত বন্দর সূত্রে, যে আগামী সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে এই পেনশনারদের পেনশন দিয়ে দেওয়া। ফলে একটা জিনিস কিন্তু প্রমাণ হলো, যে কথা বারবার করে শিল্পমহল বণিক মহল বলার চেষ্টা করছে, যে আশঙ্কার কথা বলার চেষ্টা করছে, যে এবিজি হলদিয়া ডক কমপ্লেক্স থেকে চলে যাওয়াটা কিন্তু একটা বড় প্রভাব পড়বে বন্দরের যে রোজগার তার উপরে, এবং বন্দরের রোজগারের উপরে যে প্রভাব ইতিমধ্যেই পড়েছে তার প্রমাণ কিন্তু এভাবে ফলতে শুরু করেছে। এখন যেটা হলো যে এই পেনশনার যারা, তারা এখন টাকা পাচ্ছেন না, দেরি হচ্ছে, এরপরে যদি সংকট আরো ঘনীভূত হয়, এখন ইতিমধ্যেই যেটা মনীষ জৈন কালকে যেটা স্বীকার করে নিলেন, এই যে অশান্তি, এই অশান্তির জেরে পণ্য আসা কমছে, ক্রমাগত পণ্য আসা কমছে, এ পণ্য আসা যদি আরো কমতে থাকে তাহলে পরে কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সের রোজগার তা কিন্তু আরো কমতে থাকবে। এবং একটা কথা জানিয়ে রাখি, সামগ্রিকভাবে কলকাতা বন্দরের মোট যে রোজগার তার কিন্তু স্বর্ণালী, তার কিন্তু 70 থেকে 75% রোজগারই কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সের মাধ্যমে আসে। 25% মাত্র রোজগার কলকাতা ডক অর্থাৎ নেতাজি সুভাষ ডক যেটা এনএসডি তার মাধ্যমে হয়। ফলে হলদিয়া কে সুস্থ রাখা, হলদিয়াকে স্বাভাবিক রাখা, সেটা যে কত প্রয়োজন, এই একটা ঘটনা মনে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।